আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। গাড়িতে কোনো যাত্রী নাই, যাচ্ছি হচ্ছে একজন যাত্রীর গোস্ত দিয়ে আসতে, তার শ্বশুর বাড়ি ওদিকে। তো গোস্ত দিয়ে আসবো, প্লাস ওখান থেকে আবার ব্যাক করার সময় কিছু দিয়ে দিবে, তা আবার এনে পৌঁছায় দিতে হবে। ভাড়া সেম টু সেম। তো যেতে যেতে কি হয়, ফেরার পথে কি হয়, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো গাইস, এখন বাজে 6:08। আমি আরো আগেই চলে আসছিলাম। গোস্ত চুড়াইতে অনেক দেরি হয়েছে, ফ্রিজে গোস্ত আটকা পড়ে গেছিল। তো এখন পর্যন্ত ঢাকা শহর মোটামুটি ফাঁকাই আছে। আজকে থেকে জ্যাম শুরু হইতে পারে, আল্লাহ জানে। তো দেখি কি হয়। রেড লাইট পড়ে গেছে অলরেডি, তো এখানে স্লো করতে হবে। সবাই এখন নিয়ম মানে, মাশাআল্লাহ, নিয়ম মেনে গাড়ি চালানোই ভালো। এটা হলো জাহাঙ্গীর গেট। আমি 300 ফিট হয়ে কাঞ্চন সেতু হয়ে ওদিক দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। তিন সেকেন্ড বাকি আছে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, গো। বাসগুলা করতেছে কি চিন্তা করা যায়। এটা হলো কুড়িলের আগে বনানী ফ্লাইওভার পার হয়ে এখানেও বাসে গ্যাদারিং করতেছে, পুরা ফাঁকা। এখন কি যাত্রী ঢাকা থেকে বের হওয়ার সময় আছে, তারপরও চাপাচাপি শুরু করে দিছে। চলে আসলাম ভৈরব টোল প্লাজায়। কত ভাই? 75 টাকা এটা? বাবা রে। যাত্রীর মাল নামাই দিয়ে আবার ঢাকার দিকে ব্যাক করলাম। এখন বাজে 11:26। বিশ্ব রোডের দেখি এত পরিমাণে জ্যাম পড়ছে, কি কারণে পড়লো আল্লাহ জানে। সকালবেলা আসলাম পুরাই ফাঁকা, এখন যেতে যেতে কি হয় আল্লাহ জানে। ডাইনে পুরোটাই জ্যাম, এই জন্য একটু বাম দিয়ে আসলাম, তাও জ্যাম। এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের এখানে প্রচুর জ্যাম পড়ছে। কিন্তু এই যে বামে যে গাড়িটা দেখতেছেন, পিক আপ ভ্যানটা, এটা এখানে কি কারণে নামাইছে আল্লাহ জানে। এই যে নামাইতেছে, সাহসটা কি চিন্তা করা যায়, নাকি ভুলভাবে নেমে গেছে আল্লাহ জানে। নামছে রে। রাস্তা যদি এরকম ফাঁকা থাকে তাহলে গাড়ি চালাইতে অনেক ভালো লাগে। অনেক জ্যাম পোহাইতে হয়েছে, ভৈরব এসেও জ্যাম পোহাইতে হয়েছে, সে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ওখানেও প্রচুর জ্যাম করছে। তাও কোনোভাবে কাটাই কুটে আসলাম, এতক্ষণে প্রায় ঢাকার কাছাকাছি থাকার কথা। আলহামদুলিল্লাহ অবশেষে বনানী চলে আসলাম। ওই জ্যামটা অনেক দেরি করে লাগছে, এই জন্য এখনো বাসার দিকে যাইতে পারি নাই। তো আশা করি আর জ্যাম পাবো না ইনশাল্লাহ, কারণ এখন 3:19 বাজে, অফিসে ছুটি হয় নাই। আলহামদুলিল্লাহ গাইস, হাউজে চলে আসলাম। আর যেই টিপটা নিয়ে গেছিলাম গোস্তগুলা, এই হাউজেরই আর কি থাকে, সে এখানেই বাসা। তো আমাকে সব মিলে 5,000 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, চাইলে আর 500 টাকা নিতে পারতাম, তাহলে আমি নিয়ে যাই সবসময় আর কি, এরকম প্রতি বছর ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।